ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরই আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে সফটওয়্যার রয়েছে এটি ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়াল দিয়ে আসছি আপনাদের জন্য, যাতে করে হচ্ছে আপনার টিউটোরিয়াল দেখে খুব ইজিলি আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে সফটওয়্যার রয়েছে এটি হচ্ছে আপনারা কনফিগার করতে পারেন। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সংযুক্তি বই এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ অ্যাটাচমেন্ট বুক এবং আমরা লাইব্রেরি, এই দুইটা অপশন নিয়ে, এই দুইটা ফিচার নিয়ে আমরা কথা বলবো, যে এই দুইটা ফিচার আমাদের একটা প্রতিষ্ঠানকে কত ইজিলি ম্যানেজমেন্ট করার সুযোগটা দিচ্ছে। সো এটি বাংলা করা রয়েছে খুব সুন্দর করে, আমরা জাস্ট ওয়ান ক্লিকে এটি ইংলিশ করে নিতে পারবো। অলরাইট, আমরা চলে আসবো। এখানে অসংখ্য মেনু রয়েছে। আমরা বিভিন্ন ফিচার নিয়ে আমরা এক এক টিউটোরিয়ালে কথা বলে থাকি। এটা আপনার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট পাবেন, ওখান থেকে আপনার যে ফিচার প্রয়োজন হচ্ছে, অনেকে রেজাল্ট ম্যানেজমেন্ট দেখতে চান, অনেকে অ্যাডমিশন ম্যানেজমেন্ট দেখতে চান, তো এগুলা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং টোটালি আমাদের এই সফটওয়্যারটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন আপনারা ফ্রিতে ইউজ করে দেখতে পারেন, যে আসলে আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটি আপনি ইনফরমেশন দিয়ে আপনি সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন ব্যবহার করে দেখতে পারেন। এরপরে যদি আমাদের অ্যাপ্লিকেশন আপনার প্রতিষ্ঠানকে সহজ করে তোলে, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার প্রতিষ্ঠানের যে নামে ডোমেইন হোস্টিং নিয়ে আমরা এটি কনফিগার করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা চলে আসবো। আমরা গত পর্বে দেখেছিলাম লাইভ ক্লাসরুম নিয়ে, আমরা লাইভ ক্লাস নিতে পারবো অনলাইনের মাধ্যমে খুব সহজে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা কানেক্ট হতে পারবো, এই বিষয়টি দেখেছিলাম। তো আজকে আমরা দেখব অ্যাটাচমেন্ট বুক প্রথমে আমরা দেখব। তো এখানে আমাদের সর্বপ্রথম আসতে হবে অ্যাটাচমেন্ট টাইপ, অর্থাৎ অ্যাটাচমেন্ট বিষয়টি হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে, এখানে কিছু ইনফরমেশন আপনি সমস্ত স্টুডেন্টদেরকে দিতে চাচ্ছেন, কিছু তথ্য আপনি সমস্ত স্টুডেন্টকে দিতে চাচ্ছেন, অথবা ফ্রিতে একটা বই আপনি দিতে চাচ্ছেন, অথবা মনে করেন অনেক প্রতিষ্ঠানের সিলেবাস ভিত্তিক এই ধরনের ডকুমেন্টস থাকে। তো এই ধরনের ডকুমেন্টস আসলে আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার স্টুডেন্টদেরকে আপনি আপনার সফটওয়্যারের মাধ্যমে সবাইকে দিতে পারেন। সো এটি কীভাবে আমরা এই বিষয়টি দেখব। অ্যাটাচমেন্ট বুক, যেমন ধরুন আমি হচ্ছে একটা সিলেবাস এখানে উল্লেখ করে দিচ্ছি, বা স্পেশাল কিছু ডকুমেন্টস এই ধরনের আপনি দিতে পারেন। সো ধরুন আমি সিলেবাস করে দিচ্ছি, যেটা হচ্ছে টাইপ, এই ধরনের আপনি টাইপ আগে তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে এই স্কুলের নামে একটা টাইপ এখানে তৈরি হয়ে গেছে, সিলেবাস। আপনি এইভাবে আরও ইম্পর্ট্যান্ট তথ্য আপনি এখানে দিতে পারেন, ইম্পর্ট্যান্ট নোট, এইভাবে আপনি টাইপগুলো আপনি তৈরি করে ফেলতে পারেন খুব ইজিলি করে। আচ্ছা, এরপর যাব আপলোড কন্টেন্ট। এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নাই। সো আমরা ক্রিয়েট অ্যাটাচমেন্টে যাব, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট আসলে আমরা কি দিচ্ছি, কি অ্যাটাচ করে দিচ্ছি, যাতে করে যেটা সবাই দেখতে পারবে, বা আমি যাদেরকে দেখাইতে চাইবো শুধুমাত্র তারাই দেখতে পারবে এখানে। সো এই বিষয়টা, তো ধরুন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি সিলেবাস। এখানে দেখেন টাইপে ক্লিক করলে কিন্তু এখানে আপনি যে টাইপগুলো তৈরি করেছেন সেই টাইপগুলো এখানে ডিসপ্লে হবে। ধরুন আমি সিলেবাস করে দিচ্ছি, তো সিলেবাস ধরুন সিলেবাসে এখানে আপনি স্পেসিফিক যদি কোনো ক্লাস দিতে চান, এখানে দেখেন ক্লাস রয়েছে। ধরুন এটি হচ্ছে অনলি 9 ক্লাসের জন্য, অ্যান্ড 9 ক্লাসের এখানে সাবজেক্ট দিতে পারেন যে অমুক সাবজেক্টের জন্য এই ইনফরমেশনটা, যাতে করে সব স্টুডেন্টরা পেয়ে যায়। সো এটি বাংলা করে দিলে বাংলার জন্য এই সিলেবাসটি, এভাবে আপনি এখানে ডেট করে দিয়ে খুব ইজিলি করে কিন্তু আপনি এখানে আপনি দিয়ে দিতে পারেন সিলেবাস ক্লাস 9 এভাবে। সো এরপরে হচ্ছে আপনি ডেট দিয়ে আপনি রিমার্ক দিতে পারেন। এরপরে অ্যাটাচমেন্ট ফাইল, এখানে মূলত আপনার সেই পিডিএফ ফাইলটা আপনি এখানে রাখবেন, অথবা জিপ ফাইল হতে পারে, পিডিএফ হতে পারে। সো ধরুন আমি যে কোনো একটা এখানে ফাইল এখানে অ্যাটাচ করে দিচ্ছি। ধরুন আমি একটা ইনভয়েস পিডিএফ আমি এখানে অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু সমস্ত মানে আপনার প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস রয়েছে সবাইকে কিন্তু দিতে পারেন, যেমন অ্যাভেলেবেল ফর অল ক্লাসেস,
এখানে ক্লিক করলে সব ক্লাসেই কিন্তু এই নোটটা চলে যাবে। আপনি যদি সবাইকেই এই নোটটা দিতে চান আপনার প্রতিষ্ঠানের সব স্টুডেন্টের ক্ষেত্রে, আপনি যদি স্পেসিফিক দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ক্লাস দিতে পারবেন, সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি চান যে শুধুমাত্র একটা ক্লাসের জন্য কোনো সাবজেক্ট ওয়াইজ হবে না, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে একটা ক্লাসের ক্ষেত্রে এই সিলেবাসটি চলে যাবে। তো এই হচ্ছে মূলত ফিচার। ওকে, তো আমি এভাবে করে দিই, আমি জাস্ট সেভ করে দিচ্ছি। এখানে দেখুন, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট একটি তৈরি হয়ে গিয়েছে। সিলেবাস ক্লাস 9 অ্যান্ড সাবজেক্ট যেহেতু আমরা সিলেক্ট করি না, এখানে সাবজেক্ট দেখাচ্ছে না। অ্যান্ড পাবলিশার আপনার অ্যাকাউন্টস নেম এখানে চলে যাবে অ্যান্ড ডেট চলে যাবে খুব ইজিলি করে। সো এখন আপনার স্টুডেন্টস যখন এখানে লগ ইন করবে আপনার অ্যাপ্লিকেশনে, তখন কিন্তু খুব ইজিলি এখান থেকে এই অ্যাটাচমেন্টটি দেখতে পারবে এবং এটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেওয়ার সুযোগ পাবে। ওকে, তো এই হচ্ছে অ্যাটাচমেন্ট বুক। আমরা স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো। সো আমরা সেকেন্ড পার্টে এসে আমরা সেমভাবে কিন্তু আমরা লাইব্রেরির কাজটা করতে পারি। একটা প্রতিষ্ঠানে কিন্তু একটা লাইব্রেরি থাকে, এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেক স্টুডেন্টের আসলে বই থাকে না, তারা কিন্তু বইয়ের জন্য লাইব্রেরিতে শরণাপন্ন হয়। অনেক ভালো যে নোটগুলো থাকে এটার জন্য কিন্তু লাইব্রেরিতে শরণাপন্ন হয়। সো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু লাইব্রেরি ডেফিনেটলি থাকে। সো লাইব্রেরিটা খুব ইজিলি করে কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো লাইব্রেরি অপশনে আসার পরে আমরা সর্বপ্রথম চলে যাব বুক ক্যাটাগরিতে। সো আমাদের বুকস যখন আমরা তৈরি করব, লাইব্রেরিতে যখন আমরা বই জমা রাখবো, তো জমা রাখার আগে যখন বইটাকে এখানে এন্ট্রি করব, বইটাকে এন্ট্রি করার আগে অবশ্যই আমার বইয়ের ক্যাটাগরিগুলো এখানে তৈরি করে নিতে হবে। অর্থাৎ ক্যাটাগরি আপনি যদি না করেন তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। যেমন আপনার লাইব্রেরিতে কিন্তু আলাদা আলাদা পার্টিশন করা থাকে, যেমন এটি জেনারেল সাবজেক্টের জন্য বই থাকে, এটি দেখা যাচ্ছে যে আপনার সায়েন্স সাবজেক্টের জন্য সায়েন্স ক্যাটাগরির বইগুলো থাকে। এইভাবে কিন্তু আপনি ক্যাটাগরি পার্টিশন করে রাখেন আপনার লাইব্রেরিতে। ঠিক সেমভাবে আপনি ডিজিটালভাবে আপনার অ্যাপসে, আপনার সফটওয়্যারে এটি একবার প্রথমবার হচ্ছে আপনাকে কনফিগার করে নিতে হবে যে কোন কোন ক্যাটাগরি বা কোন কোন পার্টিশন আপনার প্রতিষ্ঠানে রয়েছে। সো এখানে ক্যাটাগরি দিতে হবে। সো ধরুন আমি একটা ক্যাটাগরি দিলাম ইসলামিক, এখানে এই ক্যাটাগরিতে ইসলামিক বইগুলো থাকবে। অলরাইট, আমরা একটা ক্যাটাগরি এখানে তৈরি করে ফেললাম। সেমভাবে আপনি এখানে এই ধরনের আরও দিতে পারেন, যেমন এখানে ইংলিশ ক্যাটাগরির বইগুলা এই সেক্টরে থাকবে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এখানে বইয়ের ক্যাটাগরিগুলো আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো বুকসে। সো বুকসে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেমভাবে ব্ল্যাঙ্ক। সো এখন আমরা হচ্ছে ক্রিয়েট বুক, এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার লাইব্রেরির যে বুকটা রয়েছে সেটি হচ্ছে আপনি এখানে দিতে পারেন, মানে লাইব্রেরিতে আপনি অ্যাটাচ করতে পারেন। এবং কেউ চাইলে আপনার লাইব্রেরি থেকে কিন্তু এখান থেকেও আপনি বুকগুলো বিক্রি করতে পারবেন। ঠিক আছে, সো এখানে বুক টাইটেল দিবেন। ধরুন আমি এখানে একটা বুক দিচ্ছি, ডেমো বুক। আর এখানে আপনার যদি বইয়ের নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, এখানে একটা নাম্বার এভাবে দিয়ে দিবেন। এরপরে বইয়ের যে অথর থাকবে আপনি সেই অথরের নামটি এখানে দিয়ে দিবেন। সো ডেমো হিসেবে মনে করেন আমি একটি নাম এখানে দিয়ে দিচ্ছি, বইয়ের অথর। এডিশন, বই যদি কেউ এডিশন করে থাকে, এডিট করে থাকে, তার নামটি এখানে দিয়ে দিতে পারেন আপনি। এরপরে পারচেস ডেট, আপনার প্রতিষ্ঠানের লাইব্রেরিতে আপনি কবে পারচেস করে নিয়ে আসছেন এই ডেটটি এখানে আপনি দিয়ে দিবেন। অ্যান্ড বুক ক্যাটাগরি আসেন, এবার বুক ক্যাটাগরিতে সিলেক্ট করলে আপনার সেই ক্যাটাগরিগুলো চলে আসবে। সো এখান থেকে ধরুন আমি এটি ইসলামিক ক্যাটাগরিতে রাখতে যাচ্ছি। অ্যান্ড এখানে পাবলিশার, অর্থাৎ এই বইয়ের অথর, এডিটর এবং পাবলিশার তিনটা পার্সনের নাম কিন্তু এখানে আপনি দিতে পারেন। সো আমি ডেমো হিসেবে পাবলিশার নেম এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড বইয়ের যদি কোনো আপনার ডিসক্রিপশন থাকে আপনি ডিসক্রিপশন শর্ট করে আপনি এখানে দিতে পারেন। সো এখানে এবার আসেন হচ্ছে প্রাইস। সো ধরুন আমি প্রাইস 100 টাকা রেখে দিচ্ছি, লাইব্রেরি থেকে যে কেউ 100 টাকা দিয়ে বইটি সংগ্রহ করতে পারবে। সো এরপরে হচ্ছে আপনার কভার ইমেজ। এবার হচ্ছে আপনার দেখেন এখানে কভার ইমেজ রয়েছে। সো এখানে বইয়ের যে ইমেজটি থাকবে সেই ইমেজটি কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখানে খুব সহজে কিন্তু আপনার বইয়ের ইমেজটি এখানে নিয়ে আসতে পারেন।
সো আমি একটা ইমেজ এখানে এনে দিচ্ছি অ্যান্ড টোটাল স্টক আপনার টোটাল স্টক কতটা রয়েছে আপনি খুব সুন্দর করে এখানে সেট করে নিতে পারেন তো ধরুন 5টা স্টক রয়েছে 5টা বই আপনার লাইব্রেরিতে রয়েছে যে কেউ ফিজিক্যালি আপনার লাইব্রেরিতে যখন বইটা নিবে এখান থেকে সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু এটি আপনার এন্ট্রি করে নিতে পারবে রিকোয়েস্ট করতে পারবে সো এরপরে আমরা সেভ করে দিচ্ছি অলরাইট আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমো বুক হিসেবে একটি লাইব্রেরিতে কিন্তু আমাদের একটি বই এখানে তৈরি হয়ে গেছে যেটার প্রাইস হচ্ছে 100 টাকা এবং কোয়ান্টিটি রয়েছে 5টা টোটাল স্টক রয়েছে 5টা আপনার লাইব্রেরি থেকে যে কেউ এই বইটি সংগ্রহ করতে পারবে সো এটি আপনার সফটওয়্যারে কিন্তু উঠায় ফেললেন সো এভাবে আপনার যতগুলো লাইব্রেরিতে বই থাকবে আপনি এভাবে উঠায় ফেলতে পারেন সো এরপরে আসেন মাই ইস্যুড বুক মানে ইস্যুড বুক অর্থাৎ আপনার এই লাইব্রেরি থেকে আপনার স্টুডেন্টরা বলেন টিচাররা বলেন যে কেউ তো এই বুকটা আপনার নিবে তাই না নিয়ে কিন্তু আসলে পড়াশোনা করবে বা তারা পারচেস করবে এই ধরনের একটা রিকোয়েস্ট এই যে দেখেন বুক রিকোয়েস্ট সো বুক ইস্যু অর্থাৎ বুক ইস্যুর জন্য এখানে কোনো রিকোয়েস্ট নাই সো আপনার টিচাররা বলেন স্টুডেন্টসরা বলেন এভাবে কিন্তু এখানে রিকোয়েস্ট দিতে পারবে সো এই রিকোয়েস্টটি আপনি অ্যাডমিন হিসেবেও আপনি ভিতর থেকে এখান থেকেও দিতে পারবেন সো বুক টাইটেল ধরুন ডেমো বুক এই বুকটি আমি নিতে চাচ্ছি বুক ইস্যু কোন তারিখে আমি ধরুন হচ্ছে 24 তারিখ দিয়ে দিচ্ছি অ্যান্ড ডেট এক্সপায়ার তার জন্য আসলে আমার কয়দিন লাগবে বইটি তো আপনি সেই ইয়াটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন যে ধরুন আমি 24 তারিখ দিয়েছি আমি 25 তারিখ একদিন পরে আমি বইটি রিটার্ন করব সো এই জন্য আমি এটা রিকোয়েস্ট দিয়ে রাখছি সো আমি সেভ করে দিচ্ছি দেখুন এবার বুক ইস্যুর একটা রিকোয়েস্ট আসবে সো এইভাবে কিন্তু আপনার স্টুডেন্টরাও রিকোয়েস্ট দিতে পারবে তাদের সফটওয়্যার প্যানেল থেকে তারপর হচ্ছে আপনার টিচাররাও কিন্তু এভাবে রিকোয়েস্ট দিতে পারবে সো এই যে দেখুন একটা রিকোয়েস্ট চলে আসছে অথর হিমেল এই বইটি ডেমো বুক এটি হচ্ছে ইস্যু হয়েছে এই তারিখে অ্যান্ড এক্সপায়ার হবে অর্থাৎ এই তারিখে সে এক্সপায়ার হয়ে যাবে রিটার্নের অ্যান্ড ফাইন হ্যাঁ এক্সপায়ার হয়ে গেলে দেখা যাচ্ছে ফাইন আপনি ধরতে পারবেন সো এটি পেন্ডিং রয়েছে দেখেন এটি স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে সো এটা হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট এবার আসেন হচ্ছে বুক ইস্যু রিটার্ন আপনার বইটি আসলে আপনি যে একটা রিকোয়েস্ট দিলেন এই ডিটেলসটা কিন্তু এই যে দেখেন এখানে দেখতে পারবেন এই যে দেখেন অ্যাডমিন ইউজার হাসিবুর রহমান ইউজার স্টাফ আইডি সব কিছু এখানে চলে আসছে ডেট ইস্যু এই তারিখে এবং ডেট এক্সপায়ার হবে এই তারিখে সে রিটার্ন করবে অ্যান্ড স্ট্যাটাস পেন্ডিং আমরা ডিটেলসে ক্লিক করলে এখানে কিন্তু আমরা ডিটেলসটা দেখতে পারবো দেখুন এখানে ডিটেলসটা দেখাচ্ছে ইস্যুকে কে ইস্যু করেছে রিটার্ন বাই এখনও রিটার্ন করা হয় না এই জন্য এটা দেখাচ্ছে এবং কোন ইউজার থেকে আসলে রিকোয়েস্ট এসেছে কোন স্টাফ আইডি অ্যান্ড কোন ধরনের বই চাচ্ছে বইয়ের নাম ক্যাটাগরি এখানে বইয়ের সিরিয়াল নাম্বার তারপরে অথর নেম ডেট ইস্যু তারিখ এক্সপায়ার ডেট তারিখ রিটার্ন সো দেখেন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন সো আপনি যদি তাকে না দিতে চান লাইব্রেরি থেকে বইটি রিজেক্ট করে দেবেন সো তাকে দিতে চাইলে আপনি ইস্যুড করে দিবেন ইস্যুড দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে সে বইটি লাইব্রেরি থেকে খুব ইজিলিভাবে সে সংগ্রহ করে নিতে পারবে দেখেন এটি ইস্যুড হয়ে গেছে সে অর্থাৎ সে বইটি কিন্তু আসলে এই তারিখের ভিতরে সে নিয়ে নিয়েছে আমরা ইস্যুডে ক্লিক করলে সে বইটি কিন্তু তাকে আমরা দিয়ে দিয়েছি লাইব্রেরি থেকে আপনি যখন দিবেন এখানে ইস্যু দেখায় দিবেন সো এরপরে দেখেন সে রিটার্ন দিবে কখন বা ধরুন তার পড়া শেষ হয়ে গেছে সে এখন এখানে এই যে ডিটেলসে আবার ক্লিক করলে আমরা স্ট্যাটাস সেমভাবে এভাবে চেঞ্জ দেখতে পারবো এই যে এখান থেকে দেখেন সো যাই হোক আমরা এখান থেকে রিটার্নে ক্লিক করলে বইটি কিন্তু সে এই যে দেখেন রিটার্ন এই যে রিটার্ন ডেট কবে সে ধরুন সে রিটার্ন দিচ্ছে 25 তারিখ অ্যান্ড আপনি তাকে ফাইন ধরতে পারেন যদি লেট হয় সো এটি বাই ডিফল্ট তারিখ দেওয়ার পরে আপডেট করে দিবেন সেক্ষেত্রে হবে কি সে বইটি রিটার্ন করে দিবে তখন সে রিটার্ন করে দেবে যে দেখেন সে বই নিয়েছে কিন্তু সে অবশেষে রিটার্নও করে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে যে মাই ইস্যুর বুক এখানে আসলেও আপনি এভাবে দেখতে পারবেন এখানে সবগুলো রিকোয়েস্ট আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সে এইটা বই সে নিয়েছে এত তারিখে ইস্যু হয়েছে এত তারিখে এক্সপায়ার হয়েছে এবং সে রিটার্ন দিয়েছে এত তারিখ এবং তার এই যে দেখেন রিটার্ন তার কিন্তু একটা বই আপনার লাইব্রেরি থেকে নিয়ে পড়া কমপ্লিট করে আবার সে রিটার্নও করে দিয়েছে তো এইভাবে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের খুব ইজিলি করে আপনার প্রতিষ্ঠানের লাইব্রেরিটা আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন খুব ইজিলিভাবে এবং সবগুলো রিপোর্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলো রিপোর্ট সো এই ছিল বিষয় আমরা যদি একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করি তাহলে কিন্তু খুব সহজে আমরা এটি দেখতে পারবো ঠিক আছে তো চলুন আমরা স্টুডেন্ট হিসেবে একটু লগ ইন করে আসি আমাদের
ক্লাস 9 সেকশন ক্লাস 9 এই মুহূর্তে আমাদের কোনো স্টুডেন্ট না, আমাদের 10 এর স্টুডেন্ট আছে এবং কে আছে সেটি আমরা একটু দেখব এবং তার ইউজার নেম আইডি দিয়ে আমরা একটু লগ ইন করবো। আমরা দেখতে পাচ্ছি মিসকাত শেখ নামে একজন স্টুডেন্ট রয়েছে অ্যান্ড মিসকাত। সো আমরা চলুন এই স্টুডেন্টের প্রোফাইল থেকে আমরা একটু লগ ইন করবো। আমরা এটি লগ আউট হয়ে যাচ্ছি, স্কুল অ্যাডমিন থেকে আমরা একটি লগ আউট হয়ে যাচ্ছি। সো আমরা আবার লগ ইনে আসবো। এবার হচ্ছে আমরা স্টুডেন্ট হিসেবে এখানে লগ ইন করবো। অলরাইট, আমরা স্টুডেন্ট হিসেবে এখানে লগ ইন করেছি। সো এবার আমরা চলে আসবো অ্যাটাচমেন্ট বুক। আমরা প্রথমেই কাজ করেছিলাম অ্যাটাচমেন্ট বুক নিয়ে। সো আমরা অ্যাটাচমেন্ট বুক নিয়ে আসার পরে দেখেন যেহেতু এটি ক্লাস 10-এর জন্য মেবি হচ্ছে এটি অ্যাটাচমেন্ট বুকটা উল্লেখ করা হয়েছিল, এই জন্য এখানে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে ক্লাস 10-এর জন্য। সো আমরা চলে আসবো হচ্ছে লাইব্রেরিতে। এই যে লাইব্রেরিতে আসার পরে দেখেন বুক লিস্ট, এখানে হচ্ছে বুক লিস্টে ক্লিক করলে আমরা এই বুক লিস্টগুলো দেখতে পারবো, যতগুলো বই আছে আমরা দেখতে পারবো। সো এখানে দেখেন অলরেডি আমরা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু একটা স্টক কিন্তু নিয়ে কাজ করেছি একজন, এজন্য একটা মাইনাস দেখাচ্ছে। তো আর টোটাল 4টা কপি আছে, 5টা কপি থেকে একটা মাইনাস হয়ে গেছে আর 4টা কপি আছে। সো এখানে সবগুলো বই দেখাবে, আপনার লাইব্রেরিতে যতগুলো বই থাকবে এখানে বইগুলো দেখাবে। অ্যান্ড ইস্যুড বুক, আপনার স্টুডেন্ট চাইলে এখান থেকে খুব সহজে এই বইটার জন্য রিকোয়েস্ট দিতে পারবে। সো এই বইটার জন্য আপনার এখানে খুব সহজে এইখানে তারিখ সিলেক্ট করে এক্সপায়ার ডেট কয়দিন লাগবে আপনার পড়তে, দেখা যাচ্ছে 26 তারিখ, আমি 28 তারিখ করে সেভ করে দিলে এখানে কিন্তু আপনার স্টুডেন্ট খুব সহজে লাইব্রেরিতে এই রিকোয়েস্টটা পাঠাইতে পারবে। দেখেন এই রিকোয়েস্টটা কিন্তু লাইব্রেরিতে চলে গেছে। এবার অ্যাডমিন হিসেবে বা আপনার স্টাফ হিসেবে যারা সফটওয়্যার কন্ট্রোল করবে খুব সহজে কিন্তু বইটি লাইব্রেরি থেকে দিয়ে দিতে পারবে, খুব ইজিলি ইস্যু করে, রিটার্ন ডেট দিয়ে এখানে কিন্তু দিয়ে দিতে পারবে। সো এই হচ্ছে আমরা এই দুইটা ফিচার নিয়ে আমরা কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আপনারা যারা এই আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সুন্দরভাবে ইউজ করতে চাচ্ছেন, খুব ইজিলিভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ 7 দিন ফ্রিতে বিনামূল্যে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের যদি কোনো ইনস্টিটিউট থাকে, প্রতিষ্ঠান থাকে, খুব সহজে ব্যবহার করে দেখতে পারবেন। সো তার জন্য আসতে হবে আমাদের এই লিঙ্কে app.successlifeit.com অথবা Successlifeit লিখে সার্চ করলে গুগলে আমাদের ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনারা আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে আপনারা ইজিলি চলে আসতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।